Live của tổng cha. Nanti kayaknya tay. Pilihan sih nom. Pilihan sih makanya. Yang itu. আমি কন্টিনিউ করবো ঠিক আছে বলে দিই পরে দেবো সেটাই বলছি প্লিজ ধন্যবাদ স্যার স্যার আমি যে কথাটা বলছিলাম তখন এই ত্রয়োদশ বিধানসভাতে বেশ কয়েকজন তরুণ সদস্য নির্বাচিত হয়েছেন এটা রাজনীতির জন্য খুবই উৎসাহব্যঞ্জক এবং অবশ্যই আগামী দিন ত্রিপুরা রাজ্যের যে শুধু সংসদীয় কর্মকাণ্ডে নয় উন্নয়নমূলক ক্ষেত্রেতেও কীর্তিদারি বেঞ্চের বেঞ্চের এই তরুণ সদস্যরা তারা ভূমিকা নেবেন এটা আশা করা যায়। আমি সেই সুবাদে এই সমস্ত এই তরুণদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো স্যার এই দিক থেকে স্যার আপনার বক্তব্যে আপনি বলেছেন যে আপনার আসন থেকে যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে স্যার আপনি আশ্বস্ত। কিন্তু আমি তারপরে বলবো যে রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে সমাজের স্বার্থে নিরপেক্ষতা বলা হয় সব দিক থেকেই, কিন্তু তারপর যারা marginalized, poor, neglected, তাদের হয়ে যারা কথা বলে সংখ্যাগরিষ্ঠের পক্ষে নিশ্চয়ই যে এটা ঠিক সেদিক থেকে পক্ষপাতিত্ব না হলেও আপনার তরফ থেকে একটু ইন্টেলিজেন্স এটা যেন সবসময় থাকে এটা স্যার আপনি এই হাউসের বহুদিনের সদস্য, আপনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমারও আছে হাউসে। আমি আপনাকে দেখেছি যে ব্যক্তিগতভাবে আপনি শুধু একজন রাজনীতিক না, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনি যখন মানে এই দিকটা বসতেন
আমরা দেখেছি যে কবিতা গানে কিভাবে আপনার নির্বাচনী ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলো তুলে ধরতেন সুন্দরভাবে। আমরা তখন চাইতাম যে আপনাকে আরো বেশি সময় দেওয়া হোক, যাতে আপনি সেরকম ভাবে সেই ফর্মে আপনার বক্তব্যগুলো করতে পারেন। স্যার, যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারা একটু বড় মনের হন, উদার মনের হন। আমরা চাই সেই উদারতা আগামী 5টা বছর ঠিক সেরকম ভাবে এই হাউসে সব দিক থেকে বর্ষিত হোক। এবং আমি আবারও বলছি, এই প্রান্তিক জনগোষ্ঠী, গরিব দরিদ্র অংশের মানুষ, অবহেলিত, তাদের পক্ষে যারা কথা বলেন, এটা আপনার ডান দিকে হোক বাম দিকে হোক, তাদের প্রতি সেই ইন্দারতা থাকবে না। স্যার, একটা কথা বলতে চাই, আমরা যে দেশে বসবাস করি, আমরা মানে বাম দিকে তাকিয়ে বা বাম দিকে আমরা চলি, গাড়ি ঘোড়া আমাদের বাম দিকে চলি। স্যার, আমি বলবো ডান দিকে স্যার বেশি তাকাবেন না, বেশি সতর্ক হতে। অনেক সময় মিসগাইড হয়ে যেতে পারে। কাজে আমরা যারা বিরোধী পক্ষ আছি, এমনিতেই যে সংখ্যাগরিষ্ঠের ভোট কিন্তু এই পক্ষে, কাজে সেভাবে এই রাজ্যের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে না, এই সরকার যে সবার জন্য কাজ করবে, এই রাজ্যের প্রগতির জন্য, উন্নয়নের জন্য উদারভাবে, ঠিক সেরকম ভাবে যাতে আমরা